বলিদান পরম ধর্ম বা ত্যাগেই প্রকৃত সুখ কথাগুলো আমাদের সবারই খুব চেনা। শৈশব থেকেই পরিবার, সমাজ বা রাষ্ট্রের প্রতি কর্তব্যের মোড়কে এই বিশ্বাসটাকে চরম রোম্যান্টিক একটা রূপ দিয়ে আমাদের মাথায় ঢোকানো হয়। আমাদের শেখানো হয় যে নিজের চাওয়া পাওয়াগুলো ভুলে গিয়ে অন্যের জন্য নিজের স্বপ্নকে গলা টিপে মারাটাই নাকি সবচেয়ে সম্মানের কাজ। কিন্তু সত্যি বলতে এই ধারণাটা কি আদৌ যুক্তিসঙ্গত? এখানেই চলে আসে সেই মোক্ষম প্রশ্নটি। এই যে ত্যাগ বা বলিদান নিয়ে এত মাতামাতি, এটা কি আসলে কোনো মহৎ কাজ, নাকি মানব ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যাম বা ধোঁকাবাজি? একটু গভীরভাবে ভাবলে দেখা যায় এই কনসেপ্টটা মূলত প্রাতিষ্ঠানিক শোষণের একটা হিডেন মেকানিজম বা গোপন কৌশল। এর মাধ্যমে সাধারণ মানুষকে দিয়ে তাদের সর্বস্ব ত্যাগ করানো হয়, যাতে ক্ষমতার শীর্ষে থাকা গোষ্ঠী খুব আরাম করে তাদের ফায়দা লুটতে পারে। আর দিন শেষে যারা শোষিত হলো তাদের হাতে ধরিয়ে দেয়া হয় মিথ্যে অহংকার বা একটা ফেক প্রাইড। তারা ভাবে তারা তো মহান হয়ে গেল, অথচ বাস্তবে তারা পুরোপুরি নিঃস্ব। ফেক ত্যাগে সাইকোলজি এবং ইমোশনাল ব্ল্যাকমেলের মুখোশ উন্মোচন। চলুন এবার এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো একটু বিশ্লেষণ করা যাক। বাইরের চাপ আর ধূর্ত ক্ষমতাবানরা ঠিক কিভাবে এই ফেক স্যাক্রিফাইস বা নকল ত্যাগের জন্ম দেয়, সেটাই এখন আমাদের আলোচ্য বিষয়। সাধারণ অপরাধ আর এই প্রাতিষ্ঠানিক শোষণের মাঝে তফাতটা কোথায় জানেন? ধরুন রাস্তাঘাটে কেউ হাত মুচড়ে একটা ঘড়ি কেড়ে নিল, সমাজ সাথে সাথে তাকে ছিনতাইকারী বলবে। কিন্তু সেই একই ব্যক্তি যদি একটা ব্রিলিয়েন্ট সাইকোলজিক্যাল গেম খেলে আমাদের বোঝাতে সক্ষম হয় যে এই ঘড়ি বা পার্থিব জিনিস ত্যাগ করার মাঝেই আসল মহত্ব লুকিয়ে আছে, আর আমরা আবেগে গদগদ হয়ে নিজে থেকেই ঘড়িটা তাকে দিয়ে দিই, ঘড়ি কিন্তু ঠিকই হাতছাড়া হলো, কিন্তু এবার আমরা ভাবলাম, বাহ, কি মহান একটা কাজই না করলাম। এই অভাবনীয় সাইকোলজিক্যাল ট্রিকটাই যুগ যুগ ধরে চলে আসছে। ইতিহাসে পাতা ঘাটলেই দেখা যায় ক্ষমতাশালী শ্রেণীরা ঠিক এই ফর্মুলাটাই কাজে লাগিয়েছে। প্রাচীনকালে রাজারা সাধারণ মানুষের শ্রমকে ধর্মের নামে বলিদান দিতে বাধ্য করেছিল। মধ্যযুগে সমাজপতিরা রীতিনীতির নামে ঠিক একই কাজ করেছে। আর আজকের দিনের আধুনিক প্রতিষ্ঠানগুলো এই একই ইমোশনাল ব্ল্যাকমেলের ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে ফায়দা লুটছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যারা শোষিত হচ্ছে তারা টেরও পায় না, এমনকি প্রতিবাদও করে না। কারণ তারা তো বিশ্বাস করে যে তারা আসলে দারুণ মহৎ কোনো কাজ করছে। এভাবেই সমাজের এই পাওয়ার স্ট্রাকচারগুলো টিকে থাকে। শোষণের চেইন রিয়াকশন বা বংশ পরম্পরায় চাপা পড়া ইচ্ছা। এখন আমরা ফোকাস করব এই শোষণটার নির্দিষ্ট কিছু মানুষের উপর, বিশেষ করে আজকের তরুণ সমাজের উপর কিভাবে প্রভাব ফেলে, যারা প্রথাগত ঐতিহ্যের বিশাল একটা বোঝা ঘাড়ে নিয়ে ঘুরছে। আমাদের চারপাশের খুব চেনা কিছু দৃশ্যপট যদি আমরা খেয়াল করি, বিশেষ করে প্রথাগত কালচারে মেয়েদের ওপর কিভাবে এই ত্যাগের বোঝা চাপিয়ে দেয়া হয় তা একদম স্পষ্ট। মেয়েদের তো সব মানিয়ে নিতেই হয়। এই একটা কথার মারপ্যাচে তাদের পার্সোনাল ড্রিমস আর শারীরিক মানসিক অটোনমি বা স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। পরিবারের জন্য বা সমাজের একটুখানি মিথ্যে প্রশংসার লোভে তারা নিজেদের পুরো অস্তিত্বটাই বিলিয়ে দিতে বাধ্য হয়। এগুলো কিন্তু কোনো নৈতিকতা নয়, বরং শতভাগ সুপরিকল্পিত সোশ্যাল প্রেশার। আর এর পরিণতিটা হয় একটা ভয়ঙ্কর চেইন রিয়াকশন। যিনি একবার এই মিথ্যে ত্যাগের শিকার হন, ভেতরে ভেতরে তার প্রচুর ফ্রাস্ট্রেশন বা হতাশা জমা হতে থাকে। একটা সময় পর তিনি অন্যদের ওপরও সেটা চাপাতে শুরু করেন। যেমন ধরুন, কোনো শাশুড়ি হয়তো যৌবনে নিজের স্বাধীনতার চরম বলিদান দিয়েছেন, তাই অবচেতনভাবেই তিনি নিজের ছেলের বউয়ের কাছ থেকেও ঠিক একই বলিদান আশা করেন। অথবা ধরুন সেই সব সিনিয়রদের কথা, যারা একসময় র্যাগিংয়ের শিকার হয়ে পরবর্তীতে জুনিয়রদের ওপর সেই একই জিনিস চাপিয়ে দেয়। এভাবেই অতীতকালের ভুক্তভোগীরা বর্তমানে শোষকে পরিণত হয়। আসল ত্যাগের নতুন সংজ্ঞা বা ভেতরের অপ্রয়োজনীয় বোঝা নামানো। এতক্ষণ তো আমরা ডার্ক সাইডটা দেখলাম। এবার চলুন পুরো কনসেপ্টটাকে একটু অন্যভাবে ভাবি এবং বোঝার চেষ্টা করি যে আসল ত্যাগ বলতে আসলে কি বোঝায়। আসল ত্যাগ কিন্তু কোনোভাবেই নিজের খুশি, বাইরের কোনো বস্তু বা ব্যক্তিগত স্বপ্নকে কষ্ট করে গলা টিপে মারা নয়, বরং এটা পুরোপুরি একটা ইন্টারনাল প্রসেস। মনের ভেতরে থাকা মিথ্যে ইগো, সমাজের চাপিয়ে দেওয়া ভুল পরিচয়, ক্ষোভ বা অন্ধবিশ্বাস, এই অপ্রয়োজনীয় সাইকোলজিক্যাল বোঝাগুলোকে পুরোপুরি ঝেড়ে ফেলাই হলো আসল ত্যাগ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ত্যাগে কোনো যন্ত্রণা থাকে না,
বরং এটার সাথে সাথে একটা অভাবনীয় স্বস্তি এনে দেয়। ব্যাপারটা আরও ক্লিয়ার করার জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা যাক। ধরুন, খুব গর্ব করে 5 কেজি ওজনের একটা টাকার ব্যাগ বয়ে বেড়ানো হচ্ছে। হঠাৎ যদি জানা যায় যে ব্যাগের ভেতরের প্রতিটি নোট জাল, এর 1 পয়সাও দাম নেই, তখন কি হবে? ওই ভারী ব্যাগটা কি আর কেউ কষ্ট করে বইবে? একদম না। সাথে সাথে সেটা ফেলে দেওয়া হবে। ওই মিথ্যে অহংকারের ব্যাগটা ফেলে দেওয়াটা কিন্তু কোনো যন্ত্রণাদায়ক স্যাক্রিফাইস না, বরং সেটা হলো একটা ইনস্ট্যান্ট লিবারেশন বা তাৎক্ষণিক মুক্তি। নিজস্ব স্বাধীনতা ফিরে পাওয়া এবং নৈতিক গুন্ডাদের বিরুদ্ধে শক্ত সীমানা নির্ধারণ। এবার আমরা একেবারে সরাসরি কিছু অ্যাকশনেবল স্টেপ নিয়ে কথা বলবো, যাতে করে সমাজের এই তথাকথিত মোরাল বুলি বা নৈতিক গুন্ডাদের মানসিক চাপ থেকে রক্ষা পেয়ে নিজেদের পার্সোনাল অটোনমি ফিরে পাওয়া যায়। এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল থেকে বাঁচার প্রথম ধাপই হল শোষণের রেড ফ্ল্যাগগুলো চিনে রাখা। এটাকে একটা মেন্টাল চেকলিস্ট হিসেবে নেওয়া যেতে পারে। 1. যখনই অযৌক্তিক আত্মত্যাগের দাবি করা হবে। 2. পারিবারিক কর্তব্যের দোহাই দিয়ে গিল্ট ট্রিপ বা অপরাধ বোধ তৈরি করার চেষ্টা করা হবে। এবং 3. লিঙ্গ বা বংশের দোহাই দিয়ে বলা হবে, আমাদের বংশের ছেলে হয়ে এটা করা যাবে না, বা তুমি মেয়ে, তাই তোমাকে এটাই করতে হবে। এই লক্ষণগুলো দেখলেই বুঝে নিতে হবে যে এগুলো স্রেফ ধোঁকাবাজি আর ম্যানিপুলেটিভ ডিম্যান্ডস ছাড়া আর কিচ্ছু নয়। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট বা প্রশ্ন মাথায় গেঁথে নেওয়া যেতে পারে। যখনই সমাজের ক্ষমতাশালী কেউ ত্যাগের কথা বলবে, তখন সরাসরি এই প্রশ্নটা ছুড়ে দেওয়া উচিত। আমি তো স্যাক্রিফাইস করব, কিন্তু এই ত্যাগের ফলে আসল বেনিফিশিয়ারি কে? লাভটা কার পকেটে যাবে? এই একটা সিম্পল প্রশ্ন করলেই তাদের আসল রূপ আর লুকানো উদ্দেশ্যটার সাথে সাথে এক্সপোজ হয়ে যাবে। বাউন্ডারি সেট করার জন্য এর চেয়ে পাওয়ারফুল উপায় আর নেই। কর্তব্যের ঊর্ধ্বে অকৃত্রিম ভালোবাসা এবং হিসাব নিকাশ ছাড়াই প্রকৃত সম্পর্ক গড়ে তোলা। আমরা আমাদের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা জোরপূর্বক চাপিয়ে দেওয়া প্রথাগত ত্যাগের সাথে অকৃত্রিম ভালোবাসার একটা পরিষ্কার তুলনা দেখব। জোর করে স্যাক্রিফাইস শেখালে তার এন্ড রেজাল্টটা কি হয়, সেটা এখানে দারুণভাবে ফুটে উঠেছে। কোনো শিশুকে যদি জোর করে তার আপেলটা অন্যকে দিয়ে দিতে বাধ্য করা হয়, তবে সে হয়তো সেটা দিয়ে দেবে, কিন্তু তার মনে সারা জীবনের জন্য একটা ক্ষোভ ঝুঁকে যাবে। সে এই ত্যাগের হিসাব রাখতে শুরু করবে। অন্যদিকে পরিবেশটা যদি অকৃত্রিম ভালোবাসার হয়, তবে সেখানে জোর করার কোনো দরকারই পড়ে না। সত্যিকারের ভালোবাসার জায়গায় মানুষ বাধ্য হয়ে নয়, বরং একদম ন্যাচারালি আনন্দের সাথে নিজেকে সঁপে দেয়। সেটা কোনো ফেক স্যাক্রিফাইস নয়, বরং খাঁটি আনন্দ। পুরো অ্যানালাইসিসের বটম লাইনটা হলো, সমাজের ওই মোরাল বুলিদের কথায় ভয় পাওয়া এখন থেকেই বন্ধ করতে হবে। আমাদের ওপর চাপিয়ে দেওয়া অন্যের এক্সপেকটেশনের বোঝা বা ভেতরের অপ্রয়োজনীয় সামাজিক জঞ্জালগুলো ঝেড়ে ফেলাই হলো জীবনের সবচেয়ে হেলদি, সবচেয়ে এম্পাওয়ারিং এবং চূড়ান্ত একটা বিজয়। এটাই হলো সত্যিকারের পার্সোনাল ট্রায়াম্ফ। আজ শেষ করার আগে খুব পাওয়ারফুল একটা প্রশ্ন আমাদের সবাইকে একটু শান্ত হয়ে ভেবে দেখতে হবে। প্রতিদিন সমাজ বা প্রথাগত রীতির চাপে যে কর্তব্যের বোঝাগুলো আমরা বয়ে বেড়াচ্ছি, সেগুলো কি সত্যিই আমাদের জেনুইন রেসপন্সিবিলিটি, নাকি সেগুলো কেবলই অন্য কারোর চাপিয়ে দেওয়া সেই 5 কেজি ওজনের ফেক টাকার ব্যাগ, বাস্তবে যার 1 কানা করেও মূল্য নেই? এই প্রশ্নটা রইল সবার কাছে। আশা করি আজকের এই এক্সপ্লেনেটরিটি সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।